একটা সময় ভারতীয় টি-20 দলে জায়গা পাওয়ার জন্য নামটাই যথেষ্ট ছিল। অতীতের সাফল্য, আন্তর্জাতিক মঞ্চের কীর্তি কিংবা অধিনায়কত্বের ভার সবকিছু মিলিয়ে কিছু ক্রিকেটার যেন ছিলেন অটোমেটিক চয়েস। কিন্তু যদি এক মুহূর্তের জন্য সব স্মৃতি মুছে ফেলা হয়, যদি কেবল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর পারফরমেন্সই হয় একমাত্র বিচারক, তাহলে ভারতীয় টি-20 দলের চেহারাটা হবে একেবারেই অন্যরকম। সেখানে নেই সূর্যকুমার যাদবের নেতৃত্ব, নেই হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড আধিপত্য, এমনকি নেই জাসপ্রীত বুমরার মতো বিশ্বসেরা পেসারের নিশ্চিত জায়গা। বরং সেই দলের নেতৃত্বের আর্মব্যান্ড উঠবে রজত পাতিদারের হাতে। আর ওপেনিংয়ে দেখা যাবে এমন এক বিস্ময় বালককে, যার ব্যাটিং দেখে গোটা ক্রিকেট বিশ্ব চোখ কসলাতে বাধ্য হয়েছে। হ্যাঁ, বৈভব সূর্যবংশীর কথাই বলা হচ্ছে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। মাত্র 15 বছর বয়সে আইপিএলের মঞ্চ কাঁপিয়ে 776 রান, সঙ্গে 72টি ছক্কা এবং প্রায় 238 স্ট্রাইক রেট। এটা কোনো সম্ভাবনার গল্প নয়, এটা সরাসরি আধিপত্যের গল্প। এমন পরিসংখ্যানের পর তাকে দলে রাখা নয়, বরং একাদশে জায়গা না দেওয়াটাই হতো অবিচার। তার সঙ্গী হিসেবে থাকবেন আরেক বাঁহাতি বিস্ফোরণ অভিষেক শর্মা। 563 রান করেছেন, 204-এর বেশি স্ট্রাইক রেট আর হাঁকিয়েছেন 43টি ছক্কা। শুরু থেকে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এর চেয়ে ভয়ঙ্কর জুটি আর কি হতে পারে। 3 নম্বরে ঈশান কিষান। উইকেট কিপারের দায়িত্বের পাশাপাশি 602 রান করে নিজের দাবিটা এতটাই জোরালো করেছেন যে তাকে উপেক্ষা করার কোনো সুযোগই নেই। আর অধিনায়ক, সেখানে চমক হয়ে এসেছেন রজত পাতিদার। 501 রান, 193-এর বেশি স্ট্রাইক রেট, 42টি ছক্কা এবং শিরোপাজয়ী নেতৃত্ব। আইপিএলের পারফরমেন্সই যদি শেষ কথা হয়, তাহলে পাতিদারের চেয়ে শক্তিশালী প্রার্থী আর কে? মিডল অর্ডারে শ্রেয়াস আয়ার, ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং, আর অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে জায়গাটা নীতিশ কুমার রেড্ডির। কেননা সংখ্যার ভাষা বড় নির্মম। হার্দিক যেখানে পুরো মৌসুমে ছিলেন বিবর্ণ, সেখানে নীতিশ ব্যাট ও বল দুই হাতেই ম্যাচের রং বদলেছেন। স্পিন বিভাগেও আসবে পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরকে পেছনে ফেলে একাদশে জায়গা করে নেবেন ক্রুনাল পান্ডিয়া, আর ব্যাকআপ হিসেবে অক্ষর প্যাটেল। তবে সবচেয়ে বড় চমকটা হয়তো বোলিং বিভাগেই। একসময় যাকে নিয়ে আলোচনা হতো অতীতের তারকা হিসেবে, সেই ভুবনেশ্বর কুমারই এবার হয়েছেন আইপিএলের সেরা ভারতীয় পেসার। 28 উইকেট আর 8-এর নিচে ইকোনমি। এই পারফরমেন্সের পর তাকে বাদ দেওয়ার সাহস আছে কার? তার সঙ্গে আছেন মোহাম্মদ সিরাজ, রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী এবং উদীয়মান পেসার অংশুল কম্বোজ। আর বাদ পড়াদের তালিকায় আছে সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, হরদীপ সিং, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, এমনকি জাসপ্রীত বুমরাও। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু আইপিএল 2026-এর পারফরমেন্স যদি একমাত্র মাপকাঠি হয়, তাহলে এটাই বাস্তব। প্রত্যহ কাব্য, খেলা 71।